সিমের বিচি আর মসুর ডাল দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় না খেলে বুঝতে পারবেন না। আমি আজকে আপনাদের কাছে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে 1 কাপ পরিমাণে সিমের বিচি আর 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি, সাথে কিছু রসুন আর কয়েকটা কাঁচামরিচ। এগুলোকে সবগুলোকে শিলপাটায় ভালো করে বেটে নিচ্ছি। আর মসুর ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে একদমই ফুলে উঠেছে তখন আমি এগুলোকে বাটার জন্য সিমের বিচির সাথে একসাথে করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে বেটে তারপর আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। এই সিজনে কিন্তু আর কিছুদিন পরে একদম নতুন নতুন সিমের বিচি উঠবে বাজারে কিনতে। আর এই সিমের বিচি দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। এবার কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। তারপর এখানে ব্যবহার করছি আস্ত জিরা 1/2 চা চামচের চাইতে আর একটু কম, ধনিয়া পাতা কুচি, আস্ত জিরাটা অবশ্যই দিবেন। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, চাইলে আর একটু কমিয়েও বা বাড়িয়েও দিতে পারেন। আজকে নাস্তাটা আরও একটু স্পেশাল করার জন্য একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই দিবেন, সেক্ষেত্রে দেখা যায় যে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর ডাল আর সিমের বিচিগুলো ভালো করে কিন্তু পিষে নিতে হবে, যাতে আস্তে আস্তে কোনো দানা না থাকে। এবার সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর আস্ত জিরাটা দেওয়ার একটাই কারণ, দাঁতের গুঁড়াতে পড়লে কিন্তু নাস্তাটা খেতে বেশ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, আমি সময় নিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ মতো লবণ ব্যবহার করে আবারও হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এই পর্যায়ে একটু পাতলা হয়ে গিয়েছে, অনেকেই ধরেন ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন না, তাহলে কিন্তু একটু পরিমাণে আপনারা আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। তো আমার দরকার পড়েনি, আমারটা কিন্তু ঘনত্বটা ঠিকই আছে। যাই হোক, এবার হাতে একটু গোল গোল করে নিয়ে বড়া সাইজের তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি আমার পছন্দ মতো সাইজ করে এগুলোকে তৈরি করে নিচ্ছি নাস্তাগুলোকে। তো এইভাবে করে তৈরি করে নিয়ে তারপর চুলাতে চলে আসছে এগুলোকে ভাজার জন্য। আমি পুরো নাস্তাটা তৈরি করব অল্প আঁচে, সুন্দর করে কম তেলে নাস্তাটা তৈরি করার চেষ্টা করছি। যারা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকের এই নাস্তাটা। যাই হোক, আমি ভালো করে অল্প আঁচে অল্প তেলে সুন্দর করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে তারপর চুলার জালটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে করে সবগুলো বড়া দিয়ে তারপর ভেজে নিব। চুলার জালটা বাড়িয়ে দিলে কিন্তু উপরে নাস্তাটা একদমই কালার এসে যাবে এবং কি ভিতর থেকে কাঁচা থাকবে। সেক্ষেত্রে যেহেতু সিমের বিচি আর ডাল একদমই প্রবলেম হয়ে যাবে, তাই চেষ্টা করবেন যে নর্মাল আছে সুন্দর করে নাস্তাটাকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। দেখবেন যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে নাস্তা থেকে এই পর্যায়ে। এই শীতের সময় কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমাদের নাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে। গরম গরম ক্রিস্পি নাস্তা আমাদের সবার অনেক বেশি পছন্দ, ছোট বড় সবার। আর এরকম একটা ইউনিক নাস্তা যদি হয়, দেখবেন সবাই অনেক বেশি অবাক হবে যে আসলে নাস্তাটা আপনারা কি দিয়ে তৈরি করেছেন। যাই হোক, এবার সবগুলো বড়া উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি আরও একটু ভেজে নিব। 2 পাট উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি বড়াটা। এই যে এগুলোকে আরেকটু ভাজবো আমি, সুন্দর একটা কালার না আসা পর্যন্ত। তো এইবার দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু খেয়ে আপনাদের কাছে শেয়ার করছি। ভীষণ মজার নাস্তাটা। আর এই নাস্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা শুধু শুধু সস দিয়ে খেতে পারেন, এমনিতেই খেতে পারেন বা ভাতের সাথে খেতে পারেন, দেখবেন যে ভীষণ মজার, ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি খেয়ে নিলাম। তো আপনাদের কাছে নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।